হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে খুব সহজ একটা রেসিপি, কই মাছ দিয়ে সিমের বিচির তরকারি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে আমি তরকারিটা রান্না করি। এখানে আমি নিয়েছি কই মাছ। কই মাছটা খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এখানে নিয়েছি সিমের বিচি। কই মাছটা ধোয়ার শেষ, এবার হলুদ লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। এর জন্য নিয়েছি একটা প্যান, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মাছটাকে একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নিচ্ছি। মাছটা ভাজার পর যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো লবণ। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, 1 চামচ জিরা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প পরিমাণ পানি দিয়ে একটু বলক তুলে নেব। বলক আসার পর এখানে দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো কুচি দিয়েছি, দিয়ে ঢেকে দিয়ে আবার একটু কষিয়ে নেব। মশলা এবং টমেটোটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আলু। আমি আলুগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আবারও কষিয়ে নেব। খুব ভালোভাবে সবকিছু কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব সিমের বিচি। সিমের বিচি দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে সবগুলোকে আবারও কষিয়ে নেব খুব ভালোভাবে। এবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো এবং পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিব। আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা দিতে পারেন এবং খুব ভালো একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি ভেঙে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে কই মাছ দিয়ে সিমের বিচির তরকারি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং নামানোর 2 মিনিট আগে আমি তরকারিতে অ্যাড করে দেব ধনিয়া পাতা। এই তো আমার তরকারি রান্না করা কমপ্লিট। এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।